একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা। মুজিবের 32 নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমি বলে থাকি, জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না, অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ। গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? আমরা জানি মানবাধিকার কমিশন কেন। আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাজেন কাফেররা বক্তব্য দিবে, তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা। যারা শরিয়া রাষ্ট্র চায়, যারা জিহাদে বিশ্বাসী, তাদেরকে পশ্চিমারা জঙ্গি বলে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলাদেশী। আর যারা বুলেট নয় ব্যালটের কুলারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফিক মুসলিম। প্রিয় ভাইরা, জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের 32 নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে। জঙ্গি, আমি বলি জঙ্গি খারাপ না, জাং থেকে জঙ্গি। জাং মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, সেটা কি সন্ত্রাসী বিমান? না, যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি, যেহেতু যোদ্ধা। মুক্তিযোদ্ধারাও জঙ্গি, যেহেতু যোদ্ধা। এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য। তা মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায়, আপনাকে তারা বাঁচাতে পারবে না। অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে, তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা আমরা মার্চ টু যমুনা দিতে বাধ্য হব।